Hello beautiful people, welcome back to my channel, welcome to a new fresh vlog. Good morning to everyone. আজকে ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। একটা ডেইলি ব্লগ হতে চলেছে ছোট্টখাটো। ঘুম থেকে উঠে জানলাটা খুলে মানে বেডরুমের জানলাটা খুলে এই হলো ওয়েদারটা। ইটস রিয়েলি টু কোল্ড। এমনি দিনই স্টিকারটা ইটস রিয়েলি কোল্ড। আশা করি তোমরা বুঝতেই পেরে গেলে। পুরো মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি। হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো তবে কোয়ার্টারের ভেতরটা যে কোয়ার্টারটা রয়েছে, যে কোয়ার্টারটাতে আমি থাকি, এটা মানে কি বলবো, হাজারদুয়ারির কোয়ার্টার বলি আমি। এত দরজা, আমি ছোটোবেলা থেকে কোয়ার্টারেই মানুষ। কোয়ার্টারে আমার বাবা যেহেতু সার্ভিসে ছিলেন, ট্রান্সফারেবল জব, সব কোয়ার্টারেই থেকেছি। সেটা নয়, আমিও বড় হয়েছি, চাকরি করছি, তো সেখানেও কোয়ার্টারেই আছি, সেটা কথা নয়। এত দুয়ারযুক্ত কোয়ার্টার আমি দেখিনি। কেন বললাম কথাটা তোমাদের সাথে শেয়ার করে নেবো, সেটার কারণ ঠিক কোনো না কোনো সময়। তো চাটা বানিয়ে নিয়ে একটু বসে তারপরে স্নান করে রেডি হয়ে নেব। কিছু কাজ আছে, সেগুলোও করতে হবে। স্লো হয়ে যায়, কুয়াশা হলে, এরকম ওয়েদার হলে স্লো হয়ে যায় টাইমটা, বাট ঘড়িটা কিন্তু গরমকালের মতনই মাই করে ঘুরতে থাকে। বেশি কথা বাড়াবো না। তোমরা শীতকালে কিভাবে মর্নিংগুলোকে এনজয় করো, দেখো এনজয় তো করতে হবে। অফিস থাকবে, সব কিছু থাকবে, সমস্ত কিছু থাকবে, বাট লাইফটাকে কিন্তু এনজয় করতে হবে। আদারওয়াইজ কিন্তু সময়গুলো পেরিয়ে গেলে এই মুহূর্তগুলো পরিবারের সাথে, নিজের মায়ের সাথে, ভাই বোনের সাথে, যারা বিবাহিত তারা হাজব্যান্ডের সাথে, এনিওয়ান, ফ্যামিলি মেম্বার্স, ইট ক্যান বি এনিওয়ান, এই মুহূর্তগুলোকে কিন্তু ভীষণভাবে এনজয় করতে হবে। কারণ এই মুহূর্তগুলো চলে গেলে ফিরে পাওয়া যায় না। তো একটু ম্যানেজ করে, একটু অ্যাডজাস্ট করে চলো শুরু করে দিই। চাটা করে নিই, চাটা দেখাচ্ছি। দেখো একটা স্পেশাল অ্যাডিশন করবো, সেটা তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। চলো দেখাচ্ছি চাটা। এই জল ফুটে গেছে গো, দেখো দেখাচ্ছি। ঘুম থেকে উঠে এরকম একটা ঠান্ডা কনকনে, বিশেষত শীতকালটা জুড়ে বাগানের বা ছাদের যে তুলসী গাছ রয়েছে, সেখান থেকে দুটো একটা পাতা ছিঁড়ে যদি চা পাতার মধ্যে মিশিয়ে রেখে দাও শুকনো করে, অথবা সেটাই যদি দিয়ে মানে চাটাকে ফুটিয়ে নাও, তার থেকে খুব সুন্দর একটা ডে স্টার্ট কিন্তু হয় না বন্ধুরা। দেখো আমার কাছে খুব প্রেশিয়াস, জানো তো। আমার মনে হয় মানুষ যতদিন বাঁচবে, যতটা সময় সুস্থভাবে বাঁচবে, তার উচিত প্রতিটা দিন অ্যাজ আ নিউ হোপ এভাবে ট্রিট করা। আমি তো সেভাবেই করার চেষ্টা করি। অনেক মন খারাপ থাকে, অনেক সমস্যা থাকে, সব কিছুই থাকবে, কিন্তু প্রতিটা দিন কিন্তু আমাদের কাছে একটা গিফট। আমার মনে হয় যত মোটিভেশনাল ভিডিও আমরা দেখি না কেন বন্ধুরা, ডিপ্রেশন কাটানোর জন্য, আমরা নিজেরাই হলাম নিজেদের কাছে ওষুধ আমাদের ডিপ্রেশন কাটানোর। কারণ আমাদের মন, এটাকে কন্ট্রোল একমাত্র আমরা করতে পারি। তার থেকে বড় কন্ট্রোলার আই ডোন্ট থিঙ্ক ইট এক্সিস্ট ইন আওয়ার ওয়ার্ল্ড। তো নিজে হ্যাপি থাকো, দিনটাকে অ্যাজ এ গিফট ট্রিট করো, এবং ভীষণ মানে পজিটিভ ওয়েতে এবং পারবই এরকম একটা মানসিকতা নিয়ে শুরু করো। আমি ভীষণভাবে চেষ্টা করি, কারণ মানে এরকম না হলে সব কিছুর মোটিভেশন কখনো ভিডিও দেখে হোক, হ্যাঁ মোটিভেটেড হওয়া যায়, বাট নিজের কাছে নিজের মোটিভেশন করা, হাসি মুখে চলা, মেনে নিয়ে এগিয়ে যাওয়া, দ্যাটস আ কারেজ, দ্যাটস আ থিং। এটাই তো আমরা পরিবারের জন্য এগিয়ে যাই, আমরা চাকরি করি, আমরা চেষ্টা করি, ঘরে আমাদের মা যারা হাউসওয়াইফ আছেন, যারা কাজকর্ম করেন, বিভিন্নভাবে যারা এঙ্গেজ অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে, তারাই তো পরিবারের, তারাই তো সমাজে এগিয়ে যাওয়ার, মানে এটাই একটা মেন সোর্স অফ পাওয়ার আই থিঙ্ক। সো প্রতিটা দিন একদম সুন্দর করে মনটাকে একদম মানে শক্ত করে নিয়ে বেরিয়ে যেতে হবে, কাজকর্ম করতে হবে। অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে তবেই কিন্তু মানে ফ্রুটফুল হয় মানুষের জীবন। আমার তো তাই মনে হয়। প্রতিটা মানুষেরই সেরকম মানসিকতা হওয়া উচিত, একদম পজিটিভ নোট নিয়ে দিনটা শুরু করা উচিত, এবং কাজকর্ম করার কিন্তু এন্থুটাও সেভাবেই আনা উচিত। তো প্রচণ্ড ঠান্ডা, উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো সেখানে স্নান করার যে মানসিকতা, ওরে বাবারে! তবে আমার বেশ ভালো লাগে গরম জলে স্নান করে একদম পরিষ্কার। আমি তো আরও শীতকালে আমার মনে হয় আরও বেশি করে স্নান করি, কারণ শীতকালে স্নান করার পরের যে ফিলিংসটা, ইটস রিয়েলি ফ্রেশ। মানে গরমকালে একটা একরকম লাগে, আর শীতকালে তার ফ্রেশনেসটা আরেক রকম লাগে। এই হলো আমার একদম হোয়াইট আজকে একটা কুর্তি পরেছি, পরে সোয়েটার তো অবভিয়াস থাকবে, জাস্ট স্নান করে রেডি হয়ে নিলাম। তো
তোমরা জানো ময়শ্চারাইজার ছাড়া আমি কিচ্ছু দিই না অফিসে। আর মায়ের আজকে বানানো একটা স্পেশাল ট্রিট মানে আমি পেলাম অ্যাজ আ ব্রেকফাস্ট, সেটা হলো ওয়াই নুডলস। সত্যি ধোঁয়া ওঠা নুডলস, একদম মনে হচ্ছিল পাহাড়ি মানে কোনো জায়গাতে মানে খেতে এসেছি। এটা নিয়েই মনটাকে ভীষণ খুশি হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি দিনে শুরুটা এরকম একটা হলে আর কি চাই, তাই না বন্ধুরা? তোমাদের মধ্যে আমিও নুডলস খেতে খুব ভালোবাসি। আমার মানে এরকম ফোলা গাল, এরকম ফোড়া মানে মোটা শরীর দেখে বুঝতে পারছো। তবে হ্যাঁ, বেশি খাওয়া অবশ্যই ঠিক না, আমিও ট্রাই করছি। কিন্তু এরকম ঠান্ডার দিনে একটু মোটিভেশনের জন্য আমার তো মনে হয় একটু নুডলস খাওয়া যেতেই পারে। তো এনিওয়ে বেশ গরম ছিল। এবং ওয়াইটা কিন্তু ভীষণ, এটা সিকিমিজ একটা মানে ম্যাগির কোম্পানি, অনেকেই তোমরা জানো হয়তো। তো এই দেখো এক মুখ হাসি, মানে 32 পাটিটা বের করতেই হতো, বিকজ এইরকম চিল্ড ওয়েদারে অফিস করা ইটস আ হার্ড টাস্ক। বাইরে বেরোনোটা ইটস আ হার্ড, মানে কষ্ট হয়, করতে তো হবে। এক মুখ হাসি নিয়ে কাজ করতে, নিজের টেবিলে ছোট্ট একটা টেবিল, ছোট্ট একটা পোস্ট, ছোট্ট একটা অফিস, সুন্দর করে বসে পড়লাম। নিজের ডিউটি, নিজের যা যা করণীয় সেগুলোকে বন্ধুরা ভীষণভাবে চেষ্টা করা উচিত, যাতে অন টাইম একদম রুটিন করে করতে পারি। এবং সেটা করলেই আমার মনে হয় নিজেরটুকু মানে উই ক্যান ডু আওয়ার বেট, রাইট? আমাদের পোর্শনটুকু আমরা করলে আমার মনে হয় অনেক কিছু আমরা সামলে উঠতে পারবো। আর যদি নিজেকে রাখতে পারি, তাহলে নিজের ফ্যামিলিকে সামলে রাখাটা খুব বড় টাস্ক হয় না। তো ফ্যামিলির জন্যেই বাঁচা, পরিবারকে নিয়েই সাথে থাকা, এটা হলো আমার একটা ছোট্ট ওয়ার্ক জার্নাল। এখানে আমি লিখে রাখি যে কী কাজগুলো আমার দিনে করতে হবে। এটা আমার ফার্স্ট অফিসে বসেই গিয়ে, তখনও কেউ আসে না, আমি সেই জন্য একটু আর্লি যাই অফিসে, যাতে আমি লিখে রাখতে পারি যে আমি কী কাজ করব 1 2 3 4 করে, এবং সেগুলোকে একটা একটা করে ফুলফিলমেন্ট করার চেষ্টা করি। আমার সামনে দিদি জিজ্ঞেস করছিল যে কী করছো। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা খুব ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই, এবং থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা দেখবার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। খুব ভালো থেকো তোমরা, টাটা, বাই।